বুঝতে পারছেন না বাড়িতে আনা মাছের ডিমগুলোর কি করবেন? নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। কিছুটা মাছের ডিমকে আমি ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে নেব এবং মাখতে মাখতে যে জায়গাটা দিয়ে যে জিনিসটা দিয়ে মাছের ডিমগুলো আটকে থাকে সেটা ফেলে দিলাম। কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে মাছের ডিমগুলোকে একবারেই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব যেন পুরো মাছের ডিমটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে ভালো করে ভাজাটা হয়ে যায়। ভাজা মাছের ডিমগুলো নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আবার সর্ষের তেল। এবার এখানে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। হলুদটা বেশি না দেওয়াই ভালো, তাতে আবার কালো হয়ে যায় তেলটা, সেই জন্যে। এবার ওই কড়াতেই বেগুনটা তুলে রেখে সামান্য তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর 7-8 কোয়া রসুন কুচি। এবার রসুন থেকে হালকা ভাজা ভাজা গন্ধ ছাড়লে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকেও ভাজতে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, 1.5টা মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। একদম পরিমাণ মতো হলুদ, নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে আমরা ভালো করে কষবো। কষিয়ে তেল ছাড়া ভাব হয়ে গেলে এই সময় দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু, পটল আর মোটা মোটা পুঁইয়ের ডাঁটাগুলো, যেগুলো শক্ত হয় গোড়ার দিকের, সেইগুলোই। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এই তরকারিটা একটু মজে গেলে দিয়ে দেব পুঁই শাক আর নরম নরম ডাঁটাগুলো। পুঁই শাকটাও একটু মজে গেলে ওই যে ভেজে রেখেছিলাম মাছের ডিমগুলো, সেগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব এটাকে। এই তরকারির সঙ্গে ডিমগুলোকে মিশিয়েই নেব। একটু ধৈর্যের খেলা আর কি, আর কিছুই না। দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুনগুলো এর ঠিক পরেই দিয়ে দেব। এবার এটাকে ভালো করে একটু কষবো। কষানোটা একটু ভালো হলে রান্নার স্বাদটাও কিন্তু ভালোই হয়। দিয়ে দিলাম সামান্য একটু জল, যেন সব তরকারির স্বাদ, ডিম সব একসঙ্গে যেন ভালো করে মিশে যায়। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি আমাদের গরম গরম মাছের ডিম দিয়ে পুঁই শাকের তরকারি।